ক্লিক করে ফার্স্ট অফ অল সিলেক্ট ইউর ফটোস। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আবার হাজির হয়ে গেলাম নতুন একটা এডিটিং নিয়ে। তো গাইস আজকে এডিটিংটা হবে ফেসবুক স্পেশাল। তো গাইস আপনাদের সময় নষ্ট না করে এডিটিং শুরু করা যাক। তো গাইস আজকে আমরা এই ছবিটি এডিট করব। তো খুব কম সহজে করব গাইস। তো প্রথম স্টেপে আমরা পেন্সিল আইকনে ক্লিক করব, তারপর এখানে নিচে আসব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেই অপশনটা আমরা নিয়ে নিব। তারপর গাইস ডার্ক অপশনটা সিলেক্ট করা অবস্থায় প্রথম অপশন ব্রাইটনেস সেটাকে হালকা -10 রাখবো অ্যাডজাস্ট করে। তারপর নিচে কন্ট্রাস্ট সেটাকে আমরা +10 রাখিয়ে দেবো অ্যাডজাস্ট করে। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দেব। তো গাইস আমাদের প্রথম স্টেপ অ্যাপ্লাই হয়ে গেছে। তারপরে কাজ হলো আমরা উপরে লেয়ার আইকনে ক্লিক করব, ভিউ এডিটসে ক্লিক করব, তারপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করে মাঝখান থেকে আমরা ব্রাশ আইকন নিয়ে নিব। তারপর গাইস আমরা এই আইকনে ক্লিক করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ইফেক্ট এনেবল করব। তারপর এটা 100 থেকে 0 করে নিব। 0 করে নেওয়ার পর জুম করে গাইস স্ক্রিন থেকে আমরা এই ইফেক্টটা ইরেজ করে দিব। ফার্স্ট অফ অল জুম করে নেবেন ভালো করে, তারপর এইভাবে করে ইরেজ করে নিব গাইস। আপনারা করে নেন, আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। তো গাইস আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের কাজ কমপ্লিট হয়ে গেলে রাইট বাটনে ক্লিক করে দিবেন, তারপরে এখান থেকে ব্যাক হয়ে নেবেন এই জায়গা থেকে। তো গাইস আমাদের প্রথম স্টেপের কাজ কমপ্লিট হয়ে গেছে ভালো করে। তারপরে গাইস আমরা পেন্সিল আইকনে ক্লিক করব, উপরে আসবে হোয়াইট ব্যালেন্স নামে একটা অপশন আছে সেটা নিয়ে নেব গাইস। তারপর এটা প্রথম অপশনটা টেম্পারেচার সেটাকে আমরা মাইনাস করে দেব -50। তারপরে নিচে অপশন একটা আছে টিন্ট সেটাকে আমরা একটু প্লাস করে দেব, +5 করে দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে দেব। তারপর কাজের উপরে লেয়ার আইকনে ক্লিক করব, ভিউ এডিট, তারপরে হোয়াইট ব্যালেন্সে ক্লিক করে গাইস মাঝখান থেকে ব্রাশ আইকন নিয়ে নিব। তারপর গাইস এই আইকনে ক্লিক করে আমরা এটা 50 রাখা অবস্থায় এইভাবে ছবিটার উপর চালাই দেব গাইস। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে ব্যাক হয়ে যাব। তো গাইস দ্বিতীয় স্টেপের কাজ হয়ে গেছে। তারপর কাজ হলো আমরা পেন্সিল আইকনে ক্লিক করব, নিচে আসবো, ভিগনেট নামে একটা অপশন আছে সেটাতে ক্লিক করব গাইস। করার পর এইভাবে এই জিনিসটা একটু বড় করে নেব আমরা, +45 রাখিয়ে দেব, উপরে সাইজ দেখা পাবেন। তারপর আউটার ব্রাইটনেসটা একদম 0 করে দিব, আর ইনার ব্রাইটনেসটা হালকা প্লাস বা মাইনাস করে দিব গাইস, -5। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। তো গাইস এখানকার কাজ হয়ে গেছে। তারপরে কাজ হলো আমরা পেন্সিল আইকনে ক্লিক করব, ডাবল স্পেসে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করে গাইস পিএনজি দিছি ডেসক্রিপশনে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি সেই পিএনজিটা সিলেক্ট করে নিয়ে আসতেছি। তো গাইস এটা হলো সেই পিএনজিটা আমরা একটু জুম করে নিব। জুম করে নেওয়ার পর মাঝখানে আইকনে ক্লিক করে এটা অ্যাড করে নেব। তারপর আমরা একটু অপাসিটিটা হালকা কমাই দেবো গাইস, এই 3 নম্বর অপশন। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দেব। তারপর গাইস কাজ হলো আমরা পেন্সিল আইকনে ক্লিক করব, ডাবল স্পেসে ক্লিক করব, আবার প্লাস আইকনে ক্লিক করে গাইস আরেকটা দিয়েছি পিএনজি। তো আপনারা সেই পিএনজিটা নিয়ে আসবেন। আমি সেই পিএনজিটা নিয়ে আসতেছি। এটা আসলে পিএনজি নেওয়ার পর এইভাবে হালকা মাথার উপরে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর মাঝখানে আইকনে ক্লিক করে গাইস এটা অ্যাড করে নেব। তারপর গাইস অপাসিটি আইকনে ক্লিক করে গাইস এটা একটু মাইনাস করে দিব, মাইনাসের দিকে। এতটুকু রাখার পর রাইট বাটনে ক্লিক করে দিব। তো আমাদের এই পিএনজি অ্যাড হয়ে গেছে। তারপর কাছে আমরা পেন্সিল আইকনে ক্লিক করব, এখানে টেক্সট নামে একটা অপশন আছে সেটাতে ক্লিক করব গাইস। তারপর এখানকার স্ক্রিনে ডাবল ক্লিক করব, টেক্সট লিখব গাইস একটা FACEBOOK ফেসবুক লেখার পর গাইস এইভাবে উপরে নিয়ে যাব, উপরে অ্যাডজাস্ট করব। আগে অ্যাডজাস্ট করার পর গাইস কালারটা আমরা চুজ করব। তো গাইস আমরা এখানে রেড কালার দিব। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। তারপর কাজের গাইস পেন্সিল আইকনে ক্লিক করব, উপরে আসব, এখানে টি নেবে সেটা নিয়ে নিব। নেওয়ার পর এখানে এমবাইস নামে একটা অপশন সেটাকে একটু বাড়াই দেব, +30। তারপরে নিচে আসবো শ্যাডো, সেটাকেও হালকা বাড়াই দেব, +15। ওয়ান অপশনটাকে হালকা মাইনাস করে দিব, -10 রাখে রাইট বাটনে ক্লিক করে দিব। তারপরে পেন্সিল আইকনে ক্লিক করব, নিচে আসবো, পোর্ট্রেট নামে একটা অপশন আছে সেটাতে ক্লিক করব, একটু লোডিং নেবে। লোডিং নেওয়া হয়ে গেলে গাইস স্মুথ টুল নামে একটা অপশন আছে সেটা নিয়ে নেব। তারপর প্রথম অপশনটা ফেস স্পটলাইট সেটাকে একটু +25 করব, আর স্কিন স্মুথ +15 রাখবো। তারপর নিচে আই ক্ল্যারিটি সেটা একদম 0 করে দিব। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দিব গাইস। তো গাইস আমাদের ফটো এডিটটা কমপ্লিট হয়ে গেছে। তো গাইস সেই ক্রিয়েটিভ দেখা যাচ্ছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে।
তো গাইস ছবিটা সেভ করার জন্য ডাউনলোড আইকনে ক্লিক করে এক্সপোর্ট করে নেব গাইস। সবাইকে ধন্যবাদ গাইস। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।